সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এবং সাধারণ মানুষের জন্য বরাদ্দ পরিকাঠামো নিয়ে আমাদের দেশে নানান সময় নানান রসালো অথচ দুঃখজনক দুর্নীতির গল্প শোনা যায়। কোথাও কোথাও রাস্তা না বানিয়ে বিল পাশ হয়ে যায়, তো আবার কোথাও খাতায় কলমে পানীয় জলের কল বসে গেলেও বাস্তবে তার হদিশ মেলে না। কিন্তু এবার যা ঘটলো তা বোধহয় সমস্ত কল্পনা আর আজব কীর্তির সীমানাকে এক লহমায় পার করে গেছে। সাধারণ মানুষের ব্যবহারের জন্য, বিশেষ করে স্থানীয় বাজারের ব্যবসায়ী আর সাধারণ ক্রেতাদের সুবিধার খাতিরে সরকারি টাকায় যে শৌচালয়টি তৈরি হওয়ার কথা ছিল তা নাকি শটান উঠে গেল এলাকার এক ক্ষমতাশালী জনপ্রতিনিধির খাস অন্দরে। ভাবুন একবার, যে শৌচালয়টি ব্যবহার করার অধিকার আপামর জনসাধারণের, সেটি এখন শোভা পাচ্ছে এক প্রভাবশালী নেত্রীর বাড়ির ভিতরের আঙিনায়। বাইরে থেকে সেখানে যাওয়ার কোনো সদর পথ বা প্রকাশ্য রাস্তা নেই। সাধারণ মানুষের যদি অতি জরুরি প্রয়োজনেও সেটি ব্যবহার করতে হয়, তবে তাদের বুক চিতিয়ে ওই জনপ্রতিনিধির শোয়ার ঘর বা অন্দরের সীমানা পেরিয়ে যেতে হবে। এই অবিশ্বাস্য আর হাস্যকর ঘটনার কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে জমতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে গেল রুজি রুটির টানে বাজারে আসা ব্যবসায়ী আর সাধারণ মানুষের। তারা দল বেঁধে গিয়ে খোদ প্রধানের বাড়ির সীমানায় ঢুকে সেই সরকারি তথা ব্যক্তিগত শৌচালয়ে ঝুলিয়ে দিলেন তালা। এই অদ্ভুত ঘটনাটি উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের বাউদিয়া বাজার এলাকায়। ওখানকার বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বর্মনের বাড়ির ভিতরে তৈরি হওয়া এই সরকারি শৌচালয়কে কেন্দ্র করে এখন ওই এলাকায় একটা চরম উত্তেজনা আর রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বাউদিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে প্রধানের বাড়ির ভিতরে ঢুকে ওই শৌচালয়ে তালা ঝুলিয়ে ক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় ব্যবসায়ী জগদীশ বর্মন নিজেদের ক্ষোভ উগরে দিয়ে অত্যন্ত সহজ ভাষায় বলেন যে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যবহারের জন্য সরকারি টাকায় এই টয়লেটটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ এটি ব্যবহার করতে পারেনি। কারণ প্রধানের বাড়ির ভিতর দিয়ে যাওয়ার কোনো সাধারণ রাস্তা নেই, আর কারো বাড়ির ভিতর দিয়ে তো আর যখন তখন টয়লেটে যাওয়া সম্ভব নয়। তাই তারা দাবি তুলেছেন অবিলম্বে ওই টয়লেট যাওয়ার একটা সোজা আর প্রকাশ্য রাস্তা করে দেওয়া হোক। সাধারণ ব্যবসায়ীদের এই দাবি অত্যন্ত যুক্তিযুক্ত হলেও ক্ষমতার দাপটে এতদিন ধরে এই অন্যায় মুখ বুজে সহ্য করতে হচ্ছিল তাদের, কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় এবার তারা সরাসরি অ্যাকশনে নেমেছেন। শোনাবো ব্যবসায়ী জগদীশ বর্মন ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। এমনি শুনছিলাম যে পায়খানা আছে, এখন বাউদিয়ার জন্য না ব্যক্তিগত সেটা বল আমার শুধু এটা এতদিন জানতেন না? না, আজকে এতদিন কি ব্যবহার করছিলেন সেই পায়খানা বাথরুমটা? না যাইনি নাকি ব্যবহার করতে দেয়নি আপনাদের? না, আমরা যাইনি, ওখানে আর কি বুঝবো, এতদিন ব্যবহার করেননি। ওটা দেওয়া আসতে এটা হচ্ছে আপনাদের জনগণের জন্য সরকারি সুবিধা, এখন এতদিন আপনারা পাননি, এখন আজকে থেকে পাচ্ছেন, কি বলবেন? আমাদের তো দরকার একটা পায়খানা। আমরা তো বাউদিয়াতে যে আমরা তো ব্যবসা করি, পেশাব করার জায়গা নাই, পায়খানা করারও জায়গা নাই। এইটা আমাদের মনে করো গুরুত্বপূর্ণ, মনে করো একটা জায়গাতে মনে করো বাড়ির লোক আসিও একটা পেশাব করি পায় না, মানে বিশেষ দরকার একটা পায়খানা বাথরুমের। এতদিন তার মানে পায়খানা বাথরুম বন্ধ ছিল? বন্ধ। আপনারা জানতেনও না যে সরকারি পায়খানা? আমরা যে আমাদের বাউদিয়ার ব্যবসা সমিতির মাধ্যমে যাচ্ছে সেটা আমাদের দেখায়ও নাই, কেউ কেউ বলে আরে এমনি শুনছি বলে পায়খানা বাথরুম মনে করো। এখন সেটাকে আজকে দেখা গেল এটা তো একজনের বাড়ির ভিতরে আছে। এখন বাড়ির ভিতরে বসাবি, সেটা তো আমার টাকাই নাই। যাই হোক, আজকে থেকে আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে কি খুশি? ব্যবহার করি বলে তো সবাই খুশি, আমরা সব দোকানদার। বিজেপি নেতা নরহরি বর্মন তিনি ঠিক কি বলছেন আসুন শোনায়। বাড়িতে গেলাম যে বাজার প্রকল্প একটা পায়খানা যে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে ওই বাড়ির ভিতরে পায়খানাটা বসাইছে। এতদিন যাবত সাধারণ পাবলিক ওটাকে ইউজ করতে পারে নাই, ও নিজের বাড়ির ভিতরে পায়খানা নিজে এতদিন ব্যবহার করতেছে। আজকে সাধারণ পাবলিক যেহেতু যাওয়ার রাস্তা নাই, পায়খানাটাকে বন্ধ করা হলো। যেদিন ও রাস্তা করে দিবে সেদিন পাবলিকও ব্যবহার করবে, উনিও ব্যবহার করতে পারবে। ব্যবসায়ীরা জানাচ্ছে ওরা এতদিন জানতোই না যে এটা ওনাদের জন্য। এইটা তো ঠিক। এখন উনি বলছেন আজকে থেকে খুলে দিবে পাবলিকের জন্য। পাবলিকে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, তো বাড়ির ভিতরে ব্যবহার করার জন্য বসাচ্ছে। উনি নাকি রাস্তা দিয়েছেন বললো? না, রাস্তা দেয় নাই। তৃণমূল নেতা যামিনী বর্মন তিনি ঠিক কি বলছেন সেটাও শোনাবো। শুনো, এখানে সরকারি অনুদান সেটা 100%, কিন্তু এখানে জেলা পরিষদ অফিস থেকে আসছিলো, আসে এখানে বাউদিয়ার বাজারে পায়খানা বসানোর জন্য 18 ফুট কি 19 ফুট একটা বসার জন্য জায়গা চাইছি। আমরা বাউদিয়া বাজারে
চিরুনি তল্লাশি করে দেখছি যে কোথাও জায়গা পাওয়া যায় না এবং জায়গা দিচ্ছে না। কারণ এই কারণে দিচ্ছে না, জায়গাটা অনেকটা লাগে। তখন বাউদিয়া বাজারের দোকানদার এবং বেশ কিছু লোকজন সিদ্ধান্ত নিল যে আমার জায়গার উপর সে বসাবে। এবং তখন অফিসার যে আসছিল কুচবিহার থেকে, তারা বলছিল যে পায়খানাটা এমন জায়গায় বসাইতে হবে 50 বছর রাস্তা বাড়ার পরেও যেন পায়খানাটা ভাঙে না। তা এখানকার যারা পাবলিক বা জনগণ বা দোকানদার, তারা ভালো করে আমাকে জোর করে মানে অনুরোধ করে বলল যে জামিদা তোর জায়গাটা দে, তাছাড়া পায়খানাটা ঘুরে যাচ্ছে। আমি কিন্তু মত দেই নাই পায়খানাটা বসানোর জন্য। এরা জোরপূর্বক আমাকে বা আমার বাড়ির লোকজনকে মত করে পায়খানাটা আমার জমির উপর পিডব্লিউ বাদ দিয়ে আমার জমির উপর বসাইলো। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের জন্য। সরকারি অর্থ ব্যবহার করে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতেই তৈরি হয়েছে কমিউনিটি টয়লেট। সেই কমিউনিটি টয়লেট ব্যবহার করার কথা ছিল স্থানীয় দোকানদারদের ও সাধারণ মানুষদের। তারা তা করতে পারছেন না। ক্ষমতার পালা বদলের পরে এইবার সেই প্রধানের বাড়িতে গিয়ে কমিউনিটি টয়লেটে তালা মেরে দিল ব্যবসায়ীরা। কোচবিহারের শীতলকুচির বাউদিয়া বাজারের ঘটনা। বাউদিয়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ যে গ্রাহক রয়েছেন, ক্রেতা বিক্রেতারা রয়েছেন, তাদের জন্য কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করে কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার জেলা পরিষদের অর্থানুকূল্যেই কমিউনিটি টয়লেট তৈরি হয়। এই কমিউনিটি টয়লেটটা তৃণমূল কংগ্রেসের নেতা তার বাড়িতেই তৈরি করেছে। অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে, সেই প্রধান বাউদিয়া বাজার সংলগ্ন তার বাড়িতেই কমিউনিটি টয়লেট বানিয়ে নিয়েছেন। তার বাড়িতে কমিউনিটি টয়লেট হওয়ার কারণে ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ সেটা ব্যবহার করতে পারছে না তা বলে অভিযোগ তুলেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন যে কমিউনিটি টয়লেট সরকারি টাকা তছরুফ করে নিজের বাড়িতেই টয়লেট বানিয়ে নিয়েছেন ওই তৃণমূল নেতা। আর ওই তৃণমূল নেতার বাড়িতে যাতায়াতের কোনো রাস্তা নেই, যার ফলে সাধারণ মানুষ সেটা ব্যবহার করতে পারছে না। ওরা ব্যক্তিগতভাবে বিষয়টি ব্যবহার করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকারি অর্থ ব্যয় করে অবশ্যই কমিউনিটি টয়লেট তৈরি হয়েছে, কিন্তু তা সেটা ব্যবহার করতে না দেওয়ারও অভিযোগ মিথ্যা। আর নিজে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দলীয় প্রভাব খাটিয়ে সরকারি দিয়ে তার নিজের বাড়িতে বানিয়েছেন, সেটাও মিথ্যে। কারণ তিনি স্পষ্ট জানিয়েছেন কমিউনিটি টয়লেট তৈরি করতে প্রচুর পরিমাণ জায়গা প্রয়োজন হয়, যে অর্থাৎ বাড়িতে যে সাধারণ টয়লেট আছে তার চেয়ে অনেক বড় জমির প্রয়োজন পড়ে এই কমিউনিটি টয়লেট তৈরি করার জন্য। বাউদিয়া বাজারেই কমিউনিটি টয়লেট তৈরি করার কথা, সেক্ষেত্রে জমি খুঁজছিল জেলা প্রশাসন। তখন জমি দিতে কেউ রাজি ছিল না। সেই কারণে বাধ্য হয়ে এলাকার ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ জোর করে তার জমিতেই সেই কমিউনিটি টয়লেট তৈরি করে এবং সেটা সর্বসাধারণ ব্যবহারের জন্য। কিন্তু এখন ক্ষমতা পরিবর্তনের পরে তার নামে মিথ্যা বদনাম করার জন্য এই দোষারোপ করা হচ্ছে এবং তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে। এবং সেই দোষারোপ করার জন্যই কিন্তু তার বাড়িতে এই যে কমিউনিটি টয়লেট রয়েছে তাতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন কমিউনিটি টয়লেট সবার ব্যবহারের জন্য, সকলে ব্যবহার করতো এবং সকলে ব্যবহার করতেও পারবে। এই ঘটনা ঘটেছে বাংলায়। বা সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের যে শাসন ছিল 15 বছরের শাসন, সেই শাসনের পর পরিবর্তনের পরে নতুন সরকার ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারী বিজেপি শাসিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন এই রাজ্যে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপি সরকার আসার পরে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং তারা স্পষ্ট জানিয়েছেন দলের মতো চলবে, প্রশাসনের মতো চলবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। কিন্তু তৃণমূল আমলে একটা অভিযোগ বরাবরই ছিল দল ও প্রশাসন একাত্মীকরণ হয়েছিল। যে এই যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ থেকে কিন্তু বিজেপি পরিচালিত যে সরকার রয়েছে তারা আলাদা করতে চান। বরাবরই বিজেপি নেতারা বা প্রশাসনে যারা রয়েছেন প্রশাসনের মন্ত্রীরা, শুভেন্দু অধিকারীর মন্ত্রীরা, তারা স্পষ্ট জানিয়েছেন দল এক, পার্টি এক। যারা পার্টি হচ্ছে বিজেপি আর সরকার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এই যে সরকারি যে কাজকর্ম হবে, সে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কাজকর্ম সরকারের স্বার্থে হবে, বাংলার মানুষের স্বার্থে হবে। কিন্তু তৃণমূল আমলে যে দলীয়করণের অভিযোগ উঠেছিল, তা ওরা বিজেপি নেতারা কিন্তু স্পষ্ট বলছেন এই যে দলীয়করণ, তার উদাহরণ কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতেই সাধারণ মানুষের জন্য তৈরি কমিউনিটি টয়লেট লাগানো হয়েছে। এবং বাংলার পর পরিবর্তনের ফলে সব বিজেপি নেতারা আশ্বাস দিয়েছিলেন যে এবার ভয় আউট হবে এবং ভরসা ইন হবে। আর এই আশ্বাসের পরেই কিন্তু বাংলা জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ একটা দৃশ্য দেখা গেছে। কাটমানি ফেরতের দাবিতে বারবার বিক্ষোভ হয়েছে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।